জীবনটা আপনার, তাই আপনি কিভাবে চালাবেন সেটা আপনার উপর নির্ভর করবে। আপনি হাসি খুশি থাকবেন কিভাবে সেটা আপনিই ভালো বলতে পারবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো কালকে এই পর্যন্ত দেখেছিলেন পাটুয়া টেক। তো পাটুয়া টেক থেকে আমরা রওনা দিচ্ছি। তো আমরা কিন্তু ওই একই সিএনজিতে যাব এবং আসবো, যা আসার ভাড়া কিন্তু ওই একটার ভিতর। আর আমরা 5 থেকে 6 ঘন্টারও বেশি সময় ছিলাম। তো অনেকটা যেহেতু রাস্তা এবং বালি, আমরা অনেকটা চড়ে হাঁটতে হচ্ছে, প্রতিটা চড়ে গেলেই কিন্তু অনেকটা হাঁটতে হবে। তো আমরা যখন পাটুয়া টেক গেছি তার ওই পাশেও নাকি শাহপরীর দ্বীপ আছে, পরে আর যেটা শুনতে পারলাম। তো শাহপরীর দ্বীপ ওখানে অনেকটা রাস্তা, তো ওইদিকে গেলে কিন্তু আরও বেশি সৌন্দর্য আছে। তো অনেক সাম্পান দেখতে পাবেন, অনেক কিছুই দেখতে পাবেন। তো চলুন কক্সবাজারে আরও কিছু কিছু সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরি। তো যেহেতু এটা আমার স্মরণীয় একটা দিন হয়ে থাকবে, আর বিশেষ করে তো ঘুরছি। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু ইনানি বিচে লেবে পড়েছি। ইনানি বিচে লেবেই কিন্তু অনেক কাঁকড়া দেখতে পেয়েছি। কাঁকড়াগুলো ক্যামেরা বন্দি করা হচ্ছে, তো বড়মশাইকে দায়িত্বটা দিয়ে দিয়েছি। আর আমার তো আনন্দ ধরছেই না, আমি কাঁকড়াগুলোর পিছনে ছুটতে শুরু করেছি, কিন্তু একটা কাঁকড়াও ধরতে পারিনি। আর আমার বড়মশাই তো রাগে চিল্লে মাথা খারাপ করে দিচ্ছে যে কাঁকড়াগুলো তুমি কেন ভিতরে ঢুকিয়ে দিলে, একটাও তো কাঁকড়া ধরতে পারলো। কাঁকড়া ধরতে পারিনি তো কি হয়েছে, তো কাঁকড়া নিয়ে তো অনেক মজা করেছি। তো দেখুন, কাঁকড়া বিচে কিন্তু এতটা কাঁকড়া পাবেন না, যতটা সকালে যেতে পারবেন ততটাই কাঁকড়া দেখতে পাবেন এবং অনেক মজা করতে পারবেন। ফাঁকা একদম মাঠে পুরো খোলা আকাশের নিচে আনন্দ করতে পারবেন, নিজের মনের মতো আনন্দ করতে পারবেন। যারা কাপল গেছে তারা কিন্তু একদম সকালে উঠে ফটোশ্যুট করছিল। তো 2-1 কাপলকে আমরা দেখতে পেয়েছি, এবং ইনানি বিচে এবং কাঁকড়া বিচে 2-1 কাপলকে দেখতে পেয়েছি। কিন্তু পাটুয়া টেক অত সকালে কিন্তু কেউ ছিল না, ঘুম থেকে ওঠেইনি কেউ। তো তারপরে যত বেলা হচ্ছিল ততই কিন্তু লোকজনের দেখা যাচ্ছিল। তো আমরা কাঁকড়া ধরেছি, কাঁকড়া মাছ মানে সমুদ্রের যে কাঁকড়াটা হয় যেটা খাওয়া যায় ফ্রাই করে, সেগুলো পেয়েছি। আবার এখানে ছোট ছোট মাছ দেখতে পেয়েছি, দেখুন কত সুন্দর। তো জল লেবে গেছে পাহাড়ের খাদের ভিতর আর কি, মানে পাথরের খাদের ভিতর থেকে গেছে, তো অল্প অল্প জলের ভিতর। তো দেখুন মানুষজন কিন্তু খুবই কম, অল্প সংখ্যক মানুষ। তো এই যে জল দেখুন নিচে লেবে যাচ্ছে, তো জল যতটা নিচে লেবে যাচ্ছে আর বালিটা কিন্তু বেশি চরের বালি, তো এটা পার করেই আমাদের আসতে হচ্ছে, অনেকটা সময় লেগে যাচ্ছে। তো কষ্ট হলেও কিন্তু অনেক আনন্দ লাগছিল। তো দেখুন সাগরের সৌন্দর্যটা কতটা সুন্দর। একটা ভাই কমেন্ট করেছিল তো আমাদের কত খরচ পড়েছে এবং আমরা কয় ঘন্টা ছিলাম এবং আমরা কয় ঘন্টা থেকে কত ভাড়া দিয়েছি। তো আমরা 1500 টাকায় একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম। আমরা যাব, আবার ঘুরবো, দেখবো, শুনবো, আবার আমাদের হোটেলের সামনে লাভিয়ে দিবে। তো এর জন্য কিন্তু আমরা 1500 টাকা দিয়েছি এবং আমরা 5 থেকে 6 ঘন্টা মতো ছিলাম। তো 6 ঘন্টায় আমরা ভালোভাবে 6টা স্পট দেখতে পেরেছি, 5-6টা স্পট তো খুব সুন্দরভাবে দেখা গেছে। তো আমরা আমাদের মতো তাড়াহুড়ো করে চলে এসেছি, যাতে তাদের টিপটাও ভালো হয়, মানে তাদেরও লস না হয়। এর জন্য কিন্তু আমরা তাদের সময় মতো আমরা চলে এসেছি। তো আমরা 6 ঘন্টা ভালোভাবেই ঘুরেছি, তো আরেকটু সময় থাকতে ইচ্ছা করছিল আর কি। তো তারপরে আমরা কিন্তু কাঁকড়া বিচে চলে এসেছি। তো সবাই আর কি কাঁকড়া বিচে এসে কাঁকড়া দেখার জন্য, কিন্তু আসলে কাঁকড়া বিচে কাঁকড়া পাবেন না। এইটা কাঁকড়া বিচের প্রথমে একটু ঝাউবন আছে, তারপরেই কিন্তু অনেকটা রাস্তা হেঁটেই আপনি বিচ পাবেন, সাগরের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। কিন্তু এতটা রাস্তা হাঁটতে গিয়েই কষ্ট হয়ে যাচ্ছে, তো তারপরেও অনেকটা সুন্দর মজা পাচ্ছি। যখন সাগরের কাছে এই যে জলের কাছে আসছি তখন কিন্তু বেশি মজা হচ্ছে। তো পা কিন্তু বালির ভিতর আটকে যাচ্ছিল যখন আমরা বালির ভিতরে হেঁটে আসছি। তো বালিগুলো যখন গরম হয়ে যাচ্ছে, রোদের সময় আসলে কিন্তু অনেক কষ্ট পাবেন। তো তাই বলবো দয়া করে সকাল সকাল যাবেন, অনেক মজা পাবেন, আনন্দ করতে পারবেন। তো এখানে যারা কাপল আছে, কাপল ফটোশ্যুট করছে, ভিডিও শ্যুট করছে, তো অনেক মজা করছে তারাও। তো খুব কম সংখ্যক লোক এখানে আছে সকালবেলা, এত সকালে কেউ এখনো ঘুম থেকেই ওঠেনি। তো আমরা কিন্তু অনেক স্মরণীয় করে রেখেছি এই দিনগুলো, আর খুব মনে পড়ছে। আর এই প্রথমবার কিন্তু আমি আমার বরমাসের সাথে এতটা দূরে ঘুরতে এসেছি, এর জন্য আরও বেশি মজা হচ্ছে। তো আগে তো ঘুরতে গেছি, তবে এত মজা হয়নি। সাগরের কাছে এসে এত মজা পেয়েছি কি বলবো। তো মামা ভাগ্নে দুজনই অনেক মজা করছিল। তো আমার কিন্তু ওই ভাগ্নের মতো জুতো খুলে মজা করতে ইচ্ছা করছিল, জলে পা দেবো, কিন্তু ওই পাহাড়টা আমাকে দিতে দিবে না। তো আমি তো যেহেতু আরো বেশি বেশি সৌন্দর্য এবার পাহাড় থেকে সাগর দেখতে কেমন লাগে, তো সবটাই ভিউ আপনাদেরকে দেখাবো এবং আরো সৌন্দর্য দেখাবো। তো দেখতে থাকুন আমার ভিডিও, আমার সাথে থাকুন, লাইক কমেন্ট করে ফলো দিয়ে এবং সাবস্ক্রাইব
করে ইউটিউব থেকে দেখলে। আর কারোর কোনো প্রশ্ন জানা থাকলেও অবশ্যই বলবেন। আর পরের ভিডিওতে বলে দিব অল টোটাল আমাদের কক্সবাজার 2 দিন থাকতে 2 দিন 1 রাত থাকতে আমাদের কত টাকা খরচ হয়েছে, তো সবটাই আমি বলে দিব। তো পরের ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। হিমচরি পাহাড় দেখাবো এবং ঝর্ণা দেখাবো, আরও অনেক কিছু দেখাবো। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখি। আর এখানে একটা কাকার সাম্পান দেখলাম, তো সাম্পানে বরমশাই বলছে ওঠার ইচ্ছা হলে ওঠো, বলার সাথে সাথে আমি উঠে পড়েছি। তো উঠে একটু ছবি তুললাম, আনন্দ করলাম, তারপরে এবার চলে যাচ্ছি। জীবনটা আমার আজ একরকম আছে, কাল আর একরকম হতে পারে, এটা স্বাভাবিক, সবারই ক্ষেত্রে হয়ে থাকে, তাই ইচ্ছা মতো আনন্দ করে